আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চলে আসছি নৌবাহিনী কলেজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী মেলার স্টলে। এটা হচ্ছে তোমাদের এই ক্লাবের নাম কি? ইসলামিক কালচারাল নৌবাহিনী ইসলামিক কালচারাল ক্লাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণে মহানবী ইসলামের উপরে একটা ম্যাপ দেয়া হয়েছে। আমি যদি আরেকটু কাছে থেকে দেখাই, এরপরে এইটা হচ্ছে আমাদের সদস্যরা, এই ক্লাবের সদস্যরা স্কুলে পড়ার পরেও কত সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি তারা আর্ট করেছে। দেখলে ভাবাই যায় না যে এরা কোনো মাদ্রাসার ছাত্র নয়, এরা স্কুলে পড়ে এটা আর্ট করেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বিউটিফুল। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে সুবহানাল্লাহ। এই যে অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি তারা আর্ট করেছে। এখানে এই ক্লাবের অনেক সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখানে অনেকগুলো বইয়ের সমাহার ঘটিয়েছে, যেটা হলো বই মেলা। যেমন মাতা পিতা ও সন্তানের অধিকার, এই বইটা বর্তমানে খুব বেশি দরকার। মাতা পিতার সাথে সন্তানের সম্পর্কটা একটু দূর হয়ে যাচ্ছে। অনেকগুলো বই আমাদের এই ক্লাবের যে আমাদের যে সম্মানিত সদস্য মেলার সাথে সম্পর্কিত, উনি এই স্টল এবং এই বই কালেকশনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাওলানা রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে মেলার আমাদের স্টলের কি অবস্থা। আমি যদিও এই ক্লাবের মডারেটর, এই কথাটা এখন বললাম, আমি এতক্ষণ এটা বলি নাই। তো আপনি একটু বলুন যে আমাদের মেলার কি অবস্থা এবং স্টুডেন্টদের উৎসাহ উদ্দীপনা কীরকম। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। ইসলামী বইগুলোর যে এতটা চাহিদা, আজকে যদি আমাদের এই ইসলামিক কালচারাল ক্লাব কর্তৃক মেলায় এমন একটা স্টলে না দিত বা আয়োজন না করতো, তাহলে আমরা বুঝতে পারতাম না। আমার কাছে এখন অপরাধী মনে হচ্ছে যে আমরা আসলে শিক্ষার্থীদের কাছে এই বইগুলো তুলে ধরতে পারিনি। যদি আমরা আরও পূর্বে তুলে ধরতে পারতাম, তাহলে তারা আরও বেশি আগ্রহের সাথে আরও বেশি সংগ্রহ করতে পারত। তো অনেক অভাবনীয় সাড়া পাচ্ছি আমরা। শিক্ষার্থীরা মনের আনন্দে বই নিচ্ছেন এবং তারা এত সুন্দর সুন্দর বই আছে ইসলামী বিভিন্ন বিষয়ের, তারা দেখেও আশ্চর্য হচ্ছেন। প্রথম দিন দেখছেন, দ্বিতীয় দিন এসে সেই বইটা আবার খুঁজছেন, মানে কিনে নিয়ে যাচ্ছেন। আসলে মানে এটা খুবই আশাজাগনীয় বিষয় যে আমরা এমন একটা বিষয় মাঝখানে আপনার কথার ফাঁকে একটু কথা বলি। আমি গতকালকে কাটাবনে গিয়েছিলাম একটা বই পাবলিশের বিষয়ে। তারা বললেন, আমাকে অনেকটা নিরুৎসাহিত করলেন। বললেন যে দেখেন, এখন কেউ বই পড়ে না, ইসলামিক বই পড়ে না, ইসলামিক বই পাবলিশ করে কি করবেন, ইত্যাদি ইত্যাদি কথা বললো। তো আমি আপনার এই কথা শুনে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল যে আসলে বিষয়টা এরকম না। আসলে ব্যাপারটা হলো, আমি যদি মানে স্থান না বুঝে অন্য স্থানে মানে কোনো কিছু বিক্রয় করতে চাই, তাহলে তো মানে সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছবে না বা এটা পছন্দ করবে না, চলবে না। আসলে বই আমরা চাই যে আমরা একটা জায়গায় রেখে দেব, সেখান থেকে এসে মানুষ মানে কিনে নেবে। মনে হয় পদ্ধতিটা পরিবর্তন করা দরকার। আমাদের এই মানে জ্ঞানপূর্ণ পুস্তক বা বইগুলোকে শিক্ষার্থীদের দোরগোড়ায় নিয়ে আসা দরকার। এতটুকু শুধু কষ্ট আমাদের প্রকাশকদের করতে হবে। এখনও মানুষ পড়তে চায়, জানতে চায়, শিখতে চায় এবং বিশেষ করে ইসলামের বিষয়গুলোতে তারা খুবই বেশি আগ্রহী। তাহলে আমরা এখান থেকে আরও একটা বিষয় বুঝতে পারি, সেটা হলো যে এরকম প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি একটা বই মেলার আয়োজন করা হয় এবং সেখানে যদি ইসলামিক বইগুলোর এভাবে কালেকশন রাখা হয়, তাহলে অবশ্যই এদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মভীরু, তারা বই কিনতে এবং পড়তে আগ্রহী। এটা আমরা বুঝতে পারলাম। শুধু আগ্রহী শব্দটা বলবো না, আমাদের এখানে অনেকগুলো স্টল আছে, মনে হয় যারা দর্শক আছেন তারা দেখতে পাচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি মনে হয় শিক্ষার্থীদের মাঝে, শিক্ষকদের মাঝে মানে সাড়া ফেলেছে এই ইসলামী স্টলটা এবং ইসলামিক কালচারাল ক্লাবের এই ভিন্ন ধর্মীয় আয়োজনটা। তারা খুবই খুশি। আমাদের একজন মানে শিক্ষিকা, যিনি অলরেডি এখান থেকে বই কেনার জন্য চলে আসছেন, বই কিনছেন। মুসলিম প্যারেন্টিং এবং ম্যাডামের কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি, আপনি কি বই কিনলেন? আমি 3টা বই নিয়েছি, আমার ছোট বেবি আছে, এজন্য
একটা দেখতে পাচ্ছি আদর্শ নারীর গুণাবলী গুণাবলী, আর একটা আরেকটা হচ্ছে হচ্ছে মুসলিম প্যারেন্টিং মুসলিম parenting। প্রতিপালনের জন্য একটা গাইড, আরেকটা কি আরেকটা হচ্ছে মুহসানাত। মুহাসসানাত। 3টে বই কিনেছেন, তো আপনার কাছে এই মেলাটার এই বইগুলো পাওয়ার অনুভূতিটা একটু শুনতে চাই। আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন। এই আমার ব্যাগের ভিতরে বই আছে ভাই, প্রিন্সিপাল স্যার অনুমতি দিয়েছে করার। আর আমি চাই সবাই আসুক, সবাই এসে দেখুক। এইভাবে হচ্ছে সবাই আগ্রহ সৃষ্টি হবে। আসলে আমাদের বই কেনার অনেক আগ্রহ থাকলেও থাকে কেনা হয় না, দেখা যায় যে কেনা হয় না। তো এই আমরা ওভাবে হাতের নাগালে পাই না। হাতের নাগালে অনেক সময় পাওয়া যায় না। 21শে বইমেলা হয় ঠিকই, কিন্তু নাটক বা গল্পের বই এই ধরনের বই বেশি থাকে। কিন্তু আমার মনে হয় 21শে মেলায় যদি এরকম ইসলামিক বইয়ের স্টল বেশি হয়, তাহলে আমার মনে হয় মেলাটা আরো জাঁকজমকপূর্ণ আরো হতো। জাঁকজমকপূর্ণ হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এই 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 কালচারাল ক্লাবের দায়িত্বে আছেন স্টুডেন্টের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে শুনবো যে আসলে আমাদের ক্লাবের এই মেলায় আমাদের বই বিক্রি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো বিক্রি হয়েছে স্যার, সারা বেশি পাচ্ছি, অনেকেই আগ্রহী স্যার ইসলামী বই কিনতে স্যার। এটা কথা আমরা আসলে অনেক আনন্দিত এটা করতে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আমি অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকেও বলবো, যদি আপনারা এরকম একটি কালচারাল ক্লাব করে তার মাধ্যমে একটা মেলার আয়োজন করেন, তাহলে অবশ্যই এরকম ইসলামিক বই কেনা এবং বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং তারা ধার্মিক হবে, ভালো মানুষ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের অধ্যক্ষ স্যার জনাব ইসমাইল মজুমদার স্যারকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি মেলার আয়োজন করতে দেওয়ার জন্য। এবং আমার সাথে টিমে রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম, তাকে অনেক ধন্যবাদ, অনেক পরিশ্রম করেছেন। সাথে আমিও রয়েছি এই ক্লাবের মডারেটর হিসাবে। তারপরে আমাদের আরও অনেক স্টুডেন্টরা রয়েছে, সবার নাম আমি বলতে পারলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। আমাদের ক্লাবটা অনেক সুন্দরভাবে চলছে ইনশাল্লাহ। যারা দেখবেন ভিডিওটা, আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা বাচ্চাদের মধ্যে এই ক্লাবের মাধ্যমে ইসলামিক কৃষ্টি কালচার এগুলো ছড়িয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 330 টাকা।